আমি এখানে কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম। তারপর আমি 6টা কাঁচকলাকে দিয়ে দিচ্ছি জল ভাপাতে। এখানে আমি 1 মিনিটের মতো কাঁচকলাটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচকলা রেসিপিটি শেয়ার করব। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আমি প্রথমে মশলাটা রেডি করে নেব, ওইদিকে ততক্ষণ কাঁচকলাটা সেদ্ধ হোক। এখানে 2টা তেজপাতাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর 1 চামচ সর্ষে আর পৌনে 1 চামচ জিরা দিয়ে আমি শিলের মধ্যে একটু মিহি করে বেটে নিচ্ছি। তারপর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটাকেও আমি ভালো করে বেটে নেব। ঝালটা যে যার নিজের পছন্দ অনুযায়ী। আর এইখানে দেখুন আমি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আমি এখানে 2 চামচ নিয়েছি। আর এদিকে কাঁচকলাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন এরপর হাত দিয়ে কত সুন্দরভাবে কাঁচকলার খোসাটা বেরিয়ে আসে। সুন্দরভাবে কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর কাঁচকলাগুলো আমি আমার আঙুলে গিরের মাপ অনুযায়ী করে কেটে নেব, যাতে সবগুলো একটু সমান সমানভাবে কাটা হয়। খুব পাতলা করে কাটলে কিন্তু এটা ঘাঁটা হয়ে যেতে পারে, তাই 1/2 ইঞ্চি টুকরো করে আমি কেটে নিচ্ছি। সবগুলোই সমান মাপ করে আমি কেটে নেব। তারপর একটা চামচে করে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নেব, যাতে এটা ভাজতে সুবিধা হয় আর ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যায়। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে একটা লাইক দিতে অনুরোধ করব। এখানে সবগুলোই আমি চ্যাপ্টা করে নিয়েছি। এরপর এখানে আমি নুন, হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব।
কাঁচকলাগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কড়াতে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4 চামচের 2 চামচ সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই সর্ষের তেলে করলে এর স্বাদটা ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আমি যে শিলের মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ কালারের জন্য। আর আরেকটু কালার যদি পেতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবেন। তারপর মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়ে তারপর এখানে আমি ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি আরও 1 মিনিট মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব, যাতে এই ভেজে রাখা কাঁচকলার সাথে মশলাটা মিশে কাঁচকলাগুলো একটু সুন্দর খেতে হয়। এরপর চাইলে আপনারা একটু রসও রাখতে পারেন, আবার শুকনো চচ্চড়িও করে দিতে পারেন। মানে ঠিক কাঁচকলার গায়ে এই মশলাটা সুন্দরভাবে আটকে থাকবে আর শুকনো শুকনো হবে, যেটা আমি আজকে করেছি। অন্য দিনে আমি রস করি, আজকে আমি এরকম মাখা মাখা করেছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে কাঁচকলা রান্না করে দেখবেন, আর মাছ মাংস কোনো কিছুর অভাব বোধ হবে না। এটাই মাছ মাংসে যে অভাবটা থাকবে সেটাই পূরণ করে নেবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর মাছ মাংসের মতনই আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন নিরামিষ দিনে এইভাবে ভাত রুটি খেয়ে দেখবেন, এমনকি লুচি পরোটার সাথে দারুণ লাগে কিন্তু। আবার যদি ফ্রাইড রাইস বানান তাতেও কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে একদিন খেয়ে দেখার অনুরোধ রইল। তারপর আমার কমেন্টে এসে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এটি আমাদের বাঁকুড়া জেলার একটি বিশেষ রান্না। এটি আমার মায়ের কাছ থেকে শেখা।